এটা লাভের অংশ হলো 20% প্রফিট আমাদের, আর 80% তারা নেবে। এই ওয়েস্ট আমাদের জন্য এখন আর বার্ডেন না, এটা আমাদের জন্য একটা সম্পদ হিসেবে পরিগণিত হতে যাচ্ছে। যে মাতুল ল্যান্ডফিল আমরা একটা বিশাল কর্মযজ্ঞ আমরা শুরু করেছি। আমরা এটা নিয়ে আমরা কোরিয়ান কোম্পানির সাথে আমরা চুক্তি করেছি, এবং এটার ফলো আপ হিসাবে কিন্তু গত মাসের 2 তারিখে কোরিয়ান গভর্নমেন্টের একটা ডেলিগেশন আমাদের বাংলাদেশ ভিজিট করে। তারা আমাদের ময়লার ধরনটা তারা দেখার পরে তারা আবার ফিরে যায়, এবং তারা এই ময়লার জন্য কী ধরনের মেশিনারিজ দরকার এখন তারা শিপমেন্টের কার্যক্রম চলমান রয়েছে। এবং আমাদের এখান থেকে একটা টিম ওখানে ভিজিট করানোর জন্য আজকে তারা একটা প্রস্তাবনা দিয়েছে যে এটা একটা এক্সপিরিয়েন্সটা গেইন করার জন্য। সো আমি যদি সামগ্রিকভাবে বলি যে মাতুল ল্যান্ডফিল নিয়ে আমাদের এমন একটা কর্মযজ্ঞ হবে যে এখানে আপনার 2টা পার্টে হবে। একটা হলো আমাদের এক্সিস্টিং ল্যান্ডফিল যেটা আছে, সেখানে কিন্তু আপনার লাইক পাহাড়ের মতো যে ময়লাগুলি জমে আছে, সেখান থেকে প্রায় আপনার প্রতি বছর 15,000 টন মিথেন ওখান থেকে উত্তোলন করা হবে। 15,000 টন মিন্স 28 গুণ কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ, তার মানে 5,13,000 কার্বন ডাইঅক্সাইড সমপরিমাণ মিথেন গ্যাস ওখান থেকে আমরা উত্তোলন করতে পারবো। এটা একটা। সেকেন্ড হলো আমাদের যে এক্সিস্টিং ল্যান্ডফিল্ড আছে সেখানে আপনার এটা সারফেসে আমাদের যে সোলার প্যানেল সেগুলি বসানো হবে। এই সোলার প্যানেল থেকে প্রতি বছর 28,000 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদিত হবে ওখান থেকে। আর আমাদের যেই আপনার মিথেন গ্যাসটা আছে এটা আমাদের ইলেকট্রিসিটি প্ল্যান্টে ইউজ করা হবে, সেখান থেকে আমাদের প্রতি বছর 82,000 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ ওখান থেকে উৎপাদন হবে। টোটাল আমি যদি বলি বিদ্যুৎ আমাদের এই 2টা প্রসেস থেকে 1,09,000 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ আমরা এখান থেকে পাবো। এটার পাশাপাশি আমাদের যে রেগুলার যে ওয়েস্ট আছে, আপনি জানেন যে 3,000 থেকে বা 3200 থেকে 3500 টন ওয়েস্ট, এই ওয়েস্টটাকে প্রসেস করে 5টা প্ল্যান্ট করা হবে। 1 নম্বর প্ল্যান্ট হলো আপনার বিএসএফ প্ল্যান্ট। আমাদের যে মাছি আছে ব্ল্যাক সোলজার ফ্লাই, এই মাছির যে লার্ভাটা আছে লার্ভাটাকে প্রসেস করে ওখান থেকে আপনার ফিশ ফিড এবং পোলট্রি ফিড ওখান থেকে উৎপাদন করা হবে। সো আমাদের প্রতিদিন আমাদের যে ওয়েস্ট আছে 68% হলো অর্গানিক ওয়েস্ট, এটাকে প্রসেস করে আপনার প্রতিদিন আমাদের 13 থেকে 14 টন আমরা ফিশ ফিড এবং পোলট্রি ফিড ওখান থেকে উৎপাদন করতে পারবো প্রতিদিন। আর আমাদের এখানে সেকেন্ড যে প্ল্যান্টটা হবে সেটা হলো আপনার অর্গানিক যেটা বায়োগ্যাস প্ল্যান্ট। এই বায়োগ্যাস প্ল্যান্ট আমাদের অর্গানিক ওয়েস্টটাকে প্রসেস করে আমাদের বায়োগ্যাস যেটা আমরা ইলেকট্রিসিটি উৎপাদনে এটা হেল্প করবে। আর সেকেন্ড হলো ওখান থেকে আমরা কম্পোস্ট সার উৎপাদন করব। প্রতিদিন আমাদের আপনার 5 থেকে 6 টন 400 থেকে 450 টন কম্পোস্ট সার আমরা এখান থেকে উৎপাদন করতে পারবো। আর থার্ড যে প্ল্যান্টটা হলো পাইরোলাইসিস প্ল্যান্ট। আমাদের যে প্লাস্টিক জাতীয় দ্রব্য আছে লাইক আপনার চিপসের খোসা বা অন্যান্য যেগুলি আছে, এইটাকে প্রসেস করে আপনি জানেন আমাদের 14% হলো আমাদের যে ময়লাগুলি আসে এর মধ্যে 14% হলো প্লাস্টিক ওয়েস্ট। সো এগুলিকে প্রসেস করে আমরা পাইরোলাইসিস ওয়েল যে ডিজেল আমাদের গাড়ি ঘোড়াতে যে তেল ইউজ করি, এই ডিজেল আমরা উৎপাদন করতে পারবো। আমরা একটা সমীক্ষায় দেখা গেছে আমরা যদি এই প্লাস্টিকগুলিকে প্রসেস করতে পারি তাহলে আমাদের প্রতিদিন 3 লক্ষ লিটার ডিজেল আমরা উৎপাদন করতে পারবো। আর ফোর্থ যে প্ল্যান্টটা হলো ওই ফোর্থ প্ল্যান্টটা হলো আমাদের কম্বাস্টেবল যে ওয়েস্টটা আছে লাইক আমাদের আপনার কাগজ আছে, আমাদের কার্টুন আছে, এই জাতীয় ওয়েস্টগুলি এটাকে প্রসেস করে আমরা আরডিএফ আমাদের যে কোল আছে আমাদের জ্বালানির সাবস্টিটিউট হিসাবে আমরা এটা ইউজ করতে পারবো। আর ফিফথ যে প্ল্যান্টটা হবে সেটা হলো নন কম্বাস্টেবল ওয়েস্ট লাইক আমাদের সিরামিকের ভাঙা অংশ, কমোডের ভাঙা অংশ, এই জিনিসগুলিকে প্রসেস করে আমরা ইকো ব্রিক এখান থেকে তৈরি করব। সো আমরা পাশাপাশি আমাদের যে 5,13,000 টন কার্বন ডাইঅক্সাইড সমপরিমাণ মিথেন গ্যাস উত্তোলন করছি, এইটা থেকে আমরা কার্বন ক্রেডিট পাবো প্রতি টন $31 করে আমরা ক্লেম করে আমরা কার্বন ক্রেডিট নিতে পারবো। সামগ্রিকভাবে এটা এভাবে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আমরা কোরিয়ান কোম্পানিকে যেই প্রসেসটার জন্য আমরা দিচ্ছি, এই কোরিয়ান কোম্পানি আমাদেরকে প্রতি কেজি ময়লার জন্য তারা আমাদেরকে পয়সা দিবে, এই জায়গার ভাড়া হিসাবে দিবে, এবং যেই স্থাপনাটা তারা করছে এই স্থাপনার জন্যে আনুমানিক খরচ আপনার $435 মিলিয়ন। এই $435 মিলিয়ন আমরা এখানে কোনো ইনভেস্ট করব না, বাংলাদেশ গভর্নমেন্ট এখানে কোনো ইনভেস্ট করবে না, পুরোটাই কোরিয়ান কোম্পানি করবে। এবং পাশাপাশি তারা যখন 15 বছর পরে যদি আমরা রিনিউ না করি তারা কিন্তু চলে যাবে।
ওই সময় কিন্তু তাদেরকে এই যে এস্টাবলিশমেন্ট যেগুলি করছে এগুলির জন্য কিন্তু আমাদেরকে কোনো পয়সা দিতে হবে না, তারা ওই এস্টাবলিশমেন্টটা আমাদেরকে দিয়ে তারা চলে যাবে। সো ওভারঅল আমি যদি বলতে চাই যে আমাদের 15 বছর পরে আমাদের যে রেগুলার যে ওয়েস্ট আছে এই ওয়েস্টটা একটা এনার্জি হিসাবে এই জিনিসগুলি আমরা পাবো। আর সেকেন্ড হলো যে আমাদের এক্সিস্টিং ল্যান্ডফিলটাকে আমরা ইকো পার্ক হিসাবে ডিক্লেয়ার করব। এটা লাভের অংশ হলো 25% প্রফিট আমাদের, আর 80% তারা নেবে। আর প্লাস হলো ময়লা যে ইউজ করবে, ময়লা প্রতি কেজি ময়লা হিসেবে তারা আমাদেরকে রেট দিবে। আর হলো আমাদের যে জায়গা যে ইউজ করবে, জায়গার একটা রেট আমরা নির্ধারণ করে দিয়েছি, এটার রেভিনিউটা তারা আমাদেরকে দিবে ইন অ্যাডভান্স।